এই পুলিশ ভাইরা আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছে, আমার বাপের সুদের উপরে টাকা ইনা দিছে। আমারে কি কি মামলা দিছে, বিহঙ্গ বাস 5টা পুরানের, তারপরে হইলো মেট্রো রেল ভাঙ্গা 15 লাখ টাকা আত্মসাৎ, মেট্রো রেল ভাঙ্গা 15 লাখ টাকা আত্মসাৎ, পুলিশ হত্যা মামলা। ভাই আজকে শেখ হাসিনা থাকলে আমার কি অবস্থা হইতো? এই পুলিশ ভাইরা আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছে, আমার বাপের সুদের উপরে টাকা ইনা দিছে। 1.5 লাখ টাকা, বাসায় যত স্মার্টফোন ছিল সব নিয়ে গেছে। কারণ কি ভাই, আমরা কি মানুষ না? আমরা কি এই দেশের লিগে কিচ্ছু করি নাই? আজকে আমাদেরকে কিচ্ছু করতেছে না তারা। 9 তলা থেকে 8 তলায়, 8 তলা থেকে 7 তলায়, 7 তলা থেকে 5 তলায়। কেন কেন ভাই? অথচ তাদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছে, তা আমাদের রক্তের উপরে তারা মনে করেন যে বৈশা বৈশা খাইতেছে, আমাদের রক্তের উপরে পাড়া দিয়া। সব হলো আওয়ামী লীগের দোষর। স্বৈরাচার তো হইতাছেই, বৈষম্য তো হইতাছেই ভাই। তাইলে আমাদেরকে নিয়ে কেউ কথা বলে না, কারণ কি ভাই? এই সুদের উপরে যে টাকা নিছে আমার বাবা, আজকে এই সুদের টাকা এখনো চাচ্ছে ভাই। আমার রিমান্ডার 3 দিন ভাই, থানায় রাইখা 3 দিন পিটাইছে। এই পুলিশ ভাইরা বলতে পারবে থানার ভিতরে 24 ঘন্টার বেশি রাখার কোনো নিয়ম আছে? 24 ঘন্টার বেশি নিয়ম না আছে কোনো, যে থানার ভিতরে রাখার? আমাকে 3 দিন রাইখা এইভাবে হাত বাইন্দা টেবিলের তলে পা রাইখা পাশা 2টা উঁচা করে তারপর 30 মিনিট রিমান্ড নিছে। কারেন্টে শর্ট দিছে, বলছে যে তোর পুরুষত্ব নষ্ট করে দিব। তখন আমি বলছি যে আমি এই থাই বাইঙ্গা লাভ দিয়ে মারা যাব। তখন আমার হাত পা বাইন্দা তারপর পিটাইছে। এই পুলিশ ভাইরা, আপনি 2 নাম্বার থানায় চলেন আমার সাথে কি ঘটছে আপনি গেলে বুঝতে পারবেন।